কালকে আমার লাইফের স্পেশাল মানুষটার বার্থডে। একটু স্পেশাল ফিল করাবো না? সেটা কখনো হতে পারে? স্পেশাল মানুষটা হচ্ছে আমার হাজবেন্ড, যাকে আমি ভীষণ ভালোবাসি, বিশ্বাস করি আর খুব ভরসা করি। ভালোবাসা জিনিসটা কি, যার কাছ থেকে শেখা। মানুষটা সব সময় আমাকে আঁকলে রেখেছে। হ্যাঁ, আমার হাজবেন্ড। হ্যাপি বার্থডে বাবু। তুমি সব সময় এইভাবেই হাসি খুশি থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো সারা জীবন। বিয়ের পর থেকে প্রতি বছর ওর জন্মদিনে আমি একাই সবটা অ্যারেঞ্জ করেছি। প্রতিবার ওকে কিছু না কিছু সারপ্রাইজ দিয়ে স্পেশাল ফিল করানোর চেষ্টা করেছি। এই বছরও আগে থেকেই বারণ করে দিয়েছে বার্থডেতে কিছু করতে না, যেহেতু প্রেগনেন্সিতে আমার বেড রেস্ট, তো তাই। কিন্তু বিশ্বাস করো তোমরা, আমার মন না একটুও মানছে না। ফার্স্টে আমিও ভেবেছিলাম এবারে কিছু করব না, তেমন কিছু করিনি, বাট নিজের হাতে একটু রান্না করে না খাওয়ালে হয় বলো? এখন তো আমার রাত্রে ঘুম হয় না বললেই চলে। কালকে যেহেতু ওর বার্থডে, তাই রাত্রেই মিষ্টিটা বানিয়ে নিচ্ছি। কালকে অনেক রান্না বান্না আছে, তো যতটা কাজ গুছিয়ে রাখা যায় আর কি। ওর জন্মদিনে দই, মিষ্টি, কেক সমস্ত কিছু প্রতি বছর আমিই বাড়িতে বানিয়ে থাকি। জানি না এবারে কতটা করতে পারবো, দেখা যাক কতটা কি করতে পারি। যতটুকুই করি না কেন তোমাদের সাথে সবটাই শেয়ার করব। বোন না থাকলে না হয়তো কিছুই করতে পারতাম না। সত্যি বলতে ও আমাকে অনেক হেল্প করেছে, সমস্ত কিছু হাতের কাছে জোগাড় করে দিয়েছে। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটাই করেছি, ব্যাস এটুকুই। মিষ্টিগুলো না সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে, যেমন সফট হয়েছিল আর তেমনি টেস্টিও হয়েছিল। এই ক্লিপটা হচ্ছে পরের দিনের। মিষ্টিটা বানিয়ে আমি সারা রাত্রির জন্য ওই মিষ্টির রসেই রেখে দিয়েছিলাম। সকালে উঠে দেখো মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে। সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল। আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। বাই, টাটা, লাভ ইউ অল অ্যান্ড গুড নাইট।